আপনি কি ডিভাইনের থেকে গাইডেন্স পাচ্ছেন? আপনি কি এই জার্নির জন্য কমিটমেন্ট তৈরি করছেন? টুইন ফ্লেম জার্নিতে অনেক পরিবর্তন আসছে এই সপ্তাহে। এই সপ্তাহের এনার্জি কী বলছে? খুব বড় চেঞ্জেস আসছে, কারণ এই সপ্তাহে আছে পূর্ণিমা অর্থাৎ ফুলমুন। ফুলমুন এনার্জি কী আছে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নিতে আমরা জানি যে ফুল মুনে আমাদের এনার্জি অনেক চেঞ্জেস হয়, কিন্তু এবারের যে পরিবর্তন, এই পরিবর্তন কি আমাদেরকে ডিস্টার্ব করবে? এই পরিবর্তন কি আমাদের এনার্জিকে ডাউনের দিকে নিয়ে যাবে, নাকি অনেক বেশি আপগ্রেড করবে? আসলে এনার্জি শিফট হয়, সেই এনার্জি শিফটটাকে যদি আমাদের পরিস্থিতি সঠিক থাকে, যদি আমাদের ইনার ওয়ার্ক সঠিক থাকে, যদি আমরা ভেতর থেকে ব্যালেন্সে থাকি, তাহলে সেটি আমাদের জন্য সব সময় পজিটিভলি ওয়ার্ক করে। এই মুহূর্তের কালেকটিভ এনার্জি যেটা, এটা ওভারঅল অনেকের সাথে হয়তো রেজোনেট করবে, আবার অনেকের সাথে রেজোনেট নাও করতে পারে। যারা হয়তো ইনার ওয়ার্কের মধ্যে নেই, যারা হয়তো জার্নিতে রিসেন্ট অ্যাওয়াকনিং হচ্ছে, তাদের সঙ্গে হয়তো রেজোনেট নাও করতে পারে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে ইনার ওয়ার্ক করছে এবং যারা এই জার্নিটাতে আছে, অনেক সময় একটা এনার্জি তৈরি হতে শুরু করে যে ইউনিয়নের থেকে আমি দূরে আছি, অর্থাৎ তার জন্য আর সেই দুঃখটা নেই। ইউনিয়নের থেকে দূরে থাকার যে দুঃখটা, সেই দুঃখটা হয়তো নেই, বা যেটাকে আমরা সামাজিক ম্যারেজ বলি, সেই ম্যারেজের মধ্যে যে নেই, বা সেই ম্যারেজের থেকে যে দূরে আছি ডিভাইন পার্টনারের সাথে, তার যে দুঃখটা, সেই দুঃখটা নেই। কিন্তু যেটা ভেতর যেটা একটা ফিলিংস আসে যে এটা নয়, মানে আমার এই জার্নিটাতে আমি হয়তো সেই অ্যাচিভমেন্ট অবধি যেতে পারছি না। ডিভাইনের প্রতি স্যারেন্ডার থাকে। এই স্যারেন্ডার ফেজটা অবধি যারা পৌঁছেছে, তাদের মধ্যে অনেকের মধ্যে একটা তাগিদ দেখা যাচ্ছে, একটা কমিটমেন্টটা কী? কমিটমেন্ট নিজের জার্নিকে, আমি এই জার্নিটা কমপ্লিট করব। হ্যাঁ, এই লাইফ টাইমে আমি আমার টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন অবধি পৌঁছাবো। সেই যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের যে তাগিদটা, সেটা কিন্তু অনেকের মধ্যে দেখা যাচ্ছে। এটা নট অনলি ডিভাইন ফেমিনিনদের মধ্যে, এটা কিন্তু মাস্কুলিনদেরও এনার্জি, এই এনার্জিটাই আছে। যে ডিভাইন ফেমিনিনরা প্রচুর ইনার ওয়ার্ক করছে, তাদের মাস্কুলিনদের মধ্যেও কিন্তু এনার্জিটা আছে। তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে, তারা হতে পারে একটা ডিপ হয়তো কার্মিক সিচুয়েশানে আছে, হতে পারে এমন হয়তো সিচুয়েশানে আছে যে যেখানে সেপারেশন আছে, বা কেউ রিউনিয়নে থাকতেও পারে, কিন্তু তাদের কমিটমেন্ট যেটা, সেটা হচ্ছে জার্নিটা কমপ্লিট করব। তারা তাদের জার্নির জন্য স্টেপ নিতে অ্যাকসেপ্ট করছে, তারা অ্যাকসেপ্ট করছে জার্নিটাকে। তারা জার্নির পরিস্থিতি না জানতে পারে, কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে যে এই রিলেশনটাকে, এইটার যে পরিণতি, সেটা অবধি আমাকে যেতেই হবে, আমাকে এই জার্নিটা কমপ্লিট করতে হবে, আমাকে ডিভাইন পারপাস সার্ভ করতে হবে। আমি এসেছি পৃথিবীতে, আমার যে কাজগুলো, সেগুলো আমাকে করতে হবে, আমাকে আমার স্পিরিচুয়াল জার্নি কমপ্লিট করতে হবে, আমাকে আলটিমেটলি ডিভাইনকে সারেন্ডার করতে হবে, এবং এই প্রসেসে আমাকে ইনার ওয়ার্ক করতেই হবে। এই প্রসেসটার মধ্যে অনেক ডিভাইন ফেমিনিনরা, অনেক ডিভাইন মাস্কুলিন কমিটমেন্ট করছে, একদম কমিটমেন্ট করছে যে আমাকে এনার্জিতে আসতে হবে। আপনি যদি অলরেডি ইনার ওয়ার্কের মধ্যে থেকে থাকেন, অলরেডি ইনার ওয়ার্ক করছেন এবং এই এনার্জিটাতে আসছেন, একদম খুব ভালো সুযোগ, খুব ভালো জিনিস। আপনি ইউনিয়নের খুব কাছাকাছি, আপনি আপনার হারমোনিয়াস ইউনিয়নের খুব কাছাকাছি। আপনি হয়তো সেপারেশনে থাকতে পারেন, আপনি হয়তো রিউনিয়ন চাইছেন, কিন্তু আমি আপনাকে বলবো ইনার ওয়ার্ক করুন, মন দিয়ে ইনার ওয়ার্ক করুন। আপনি ইউনিয়নের কাছাকাছি, আপনি ইউনিয়ন ডিজার্ভ করেন। ডিভাইন টাইমিং আছে, ডিভাইন টাইমিং আছে, এনার্জি চেঞ্জ হচ্ছে। আর যদি আপনি এখনও ইনার ওয়ার্ক না করেন, এই এনার্জিটা যদি আপনার মধ্যে তারপরেও এসে থাকে, ডিভাইন যদি আপনার মধ্যে সেই এনার্জিটা নিয়ে এসে থাকে, তাহলে অবশ্যই ইমিডিয়েট ইনার ওয়ার্ক স্টার্ট করুন। ইনার ওয়ার্ক করতে হবে। এই জার্নিটাতে ইনার ওয়ার্ক না করলে আপনি জার্নিটাকে ডিলে করছেন। আপনি ইনার ওয়ার্ক করুন, ধীরে ধীরে প্রচেষ্টা করুন, শুরু করুন, তবে অবশ্যই গাইডেন্সের আন্ডারে করুন। এটা কোনো মজা নয়, আপনাকে শিখেই করতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আপনি দেখতে পাচ্ছেন না অনেক কিছু, আমাদেরকে দেখিয়ে দিতে হয়। আমরা অনেক কিছু দেখতে পাই না অনেক সময়, সেই জন্য আমাদেরকে প্রপার টুলস ব্যবহার করতে হবে, আমাদেরকে প্রপার ইনার ওয়ার্ক করতেই হবে। ইনার ওয়ার্কের মধ্যে কি মেডিটেশন থাকে না? ইনার ওয়ার্কের মধ্যে কি কিছু জার্নালিং থাকে না? থাকে, কিন্তু শুধুমাত্র কিছু জার্নালিং এবং কিছু মেডিটেশনই ইনার ওয়ার্ক নয়।
ইনার ওয়ার্কের পার্ট এগুলো, কিন্তু কখন কোন জার্নালিং, কখন কোন মেডিটেশন সেটাও বোঝাটা খুব জরুরি আপনার কারেন্ট এনার্জির ওপর। আপনারা যদি টুইন ফ্লেম জার্নির ব্যাপারে এবং আপনাদের স্পিরিচুয়াল পাথে এগোনোর জন্য আপনাদের যদি ইনার ওয়ার্ক এবং পার্সোনাল গাইডেন্সের দরকার হয়, আপনারা আমার সঙ্গে পার্সোনাল গাইডেন্সের জন্য যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আমি ফার্স্ট পিন কমেন্টে পিন করে রাখবো। টুইন ফ্লেম জার্নিটাকে যদি মনে হয় খুব পেইনফুল, টুইন ফ্লেম জার্নি কিন্তু পেইনফুল নয়। হ্যাঁ, আমি মানছি যখন এটা শুরু হয় তখন এখানে যে ট্রিগারগুলো হয় সেটা অনেক বেশি কষ্ট দেয়, কিন্তু যত ধীরে ধীরে আপনি এগোতে থাকবেন তত আপনার সোল কিন্তু আলটিমেটলি শান্তি পাবে। আপনি কিন্তু ভালোবাসা অনুভব করবেন। ভালোবাসা মানে যেটা আপনি দেওয়ার কথা বলছিলেন সেই ভালোবাসা, সেটা আপনি রিসিভ করতে শুরু করবেন। আপনি সেই পিওর ভালোবাসাটাকে রিসিভ করতে শুরু করবেন, যে ভালোবাসাটা আনকন্ডিশনাল আপনার মধ্যে। সেই ভালোবাসা আপনার ভেতরে আছে। আপনি বাইরে থেকে কেন সেটাকে খুঁজবেন? আপনার বাইরে থেকে, আপনার পার্টনারের থেকে বা অন্য কোনো জায়গা থেকে সেটাকে খোঁজার দরকার নেই। আপনি সবথেকে বড় জিনিস যেটা, আপনি নিজেকে চিনতে পারবেন। আপনি বুঝতে পারবেন কেন আপনি ডিভাইন ফেমিনিন। একদমই তাই, খুব বড় একটা শব্দ। কেন আপনি ডিভাইন ফেমিনিন, এই ডিভাইন শব্দটা, এই ডিভাইন ফেমিনিন শব্দটা কেন আপনার সাথে আছে, সেটা আপনি কেন ডিজার্ভ করেন, সেই পুরো সত্যটা আপনার মধ্যে আছে, সেটি আপনি জানতে পারবেন। কেন আপনি ডিভাইন মাস্কুলিন, কেন আপনি এই ডিপ স্পিরিচুয়াল জার্নিতে আছেন, সেটা আপনি বুঝতে পারবেন। এই চ্যানেলিংটা যাদের যাদের সঙ্গে রেজোনেট করছে, এই সিচুয়েশনটা যাদের সঙ্গে রেজোনেট করছে, অবশ্যই কমেন্ট করো যে রেজোনেটেড। এবং তোমরা কী কী ভিডিও চাও, কী ধরনের প্রশ্ন আছে তোমাদের, টুইন ফ্লেম জার্নি সম্পর্কে কী কী কোয়ারি আছে, সমস্ত কিছু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।